দাবি দেওয়া তো পরের কথা, সরকার পরিচালনা গত 6 মাসেই তো তাদের সেরকম কোনো দক্ষতা দেখিনি, যেটা অনেকে বলছেন। তাদের চলা দরকার ছিল রকেট গতিতে, তারা চলছে রিকশার গতিতে। কাজেই ওইখানেই তো বড় রকমের একটা রিকশা ব্যাটারি দিয়ে পুরো সব ভরে গেছে, মানে এখন রাস্তায় এখন এটাই হয়েছে যে আপনার সড়কে যেমন এই ব্যাটারি চালিত রিকশা বা মেইন আমরা এই চাকায় চালিত রিকশা দিয়ে যেমন একটা সরকারেরও আপনার গতি সেরকমই দেখতেছি। তো নূর খান লিটন ভাই বলছিলেন যেটা, এবং সালাম ভাই যেটা বলছিলেন, দেখেন আবার আদিপও যেটা বলছেন, অবশ্যই এটা 3 মাসের ইলেকশন দেওয়ার নর্মাল কোনো অন্য সময়ের মতো কেয়ারটেকার কোনো গভর্নমেন্ট না। সেই কারণেই তো এই প্রায় 6 মাস হতে যাচ্ছে যে তারা পাওয়ারে আছে। এখন পর্যন্ত ইলেকশনের জন্য তাদের বিরুদ্ধে হরতাল হয় নাই, অবরোধ হয় নাই, আন্দোলন হয় নাই। এখনও সবাই সহনশীল জায়গা থেকে বলছে যে একটা রোড ম্যাপ দেন, এই বছরের অগস্টে কিংবা ডিসেম্বরের মধ্যে ইলেকশন হতে পারে। এখন একটা ফ্লেক্সিবল টাইম দিচ্ছে কেন? যে একটা অভ্যুত্থান পরে একটা সরকার গঠিত হয়েছে, এবং যেখানে আপনি দেখেছেন শুরু থেকে বড় বড় সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে ছোট দল, নাগরিক সমাজ সবাই বলেছে যে এই সরকারের সফলতা এবং ব্যর্থতার উপরে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করে। সেই কারণে এই সরকারের এই ঘটনাগুলো কিংবা ত্রুটিগুলো দেখেও কিন্তু অনেকে সমালোচনা করে। যেমন ধরেন এই সচিবালয়ের আগুনের ঘটনা, তারা যেই রিপোর্ট সত্য হোক আর মিথ্যা হোক, এই রিপোর্ট যদি পলিটিক্যাল গভর্নমেন্টের আমলে আসতো, এইটা নিয়ে অন্তত 15 দিন পত্রপত্রিকায় লেখালেখি হতো, টকশো হতো। কিন্তু আমার মনে হয় একটা টকশোতেও খুব নেতিবাচক আলোচনা নেই, কারণ সরকারকে ওন করে। তারপরে কিছু ঘটনা সরকার যেভাবে ট্যাকেল দিয়েছে, এটা কি উদ্দেশ্য প্রণোদিতভাবে নাকি যেমন গত কালকে মাদ্রাসার, আমি তাদের এই প্রোগ্রামে আমি নিজে সংহতি বক্তব্য দেখেছি, জামাতের নেতা গেছে, চরমোনাইয়ের পীর সাহেব গেছে, বিএনপির লোকেরা গেছে, সবাই এই মাদ্রাসা শিক্ষকদের দাবিকে ওন করছে। সেখানে বাপের বয়সী, দাড়ি পাকা, চুল পাকা, টুপি মাথায় দেওয়া, 2টা লোক হাত ধরে কান্নাকাটি, বাবা 35-40 বছর ধরে পড়াই, ফ্রি পড়াই যাইতেছি, এই আপনার 1,2500 টাকা বেতন পাই, দেখো আমাদের অন্তত ইউনূস সরকারের দ্বারা আমাদের এই জাতীয়করণটা হয় কিনা। তারা এই যে মাদ্রাসা শিক্ষকরা জাতীয়করণ চাই, এটা তো অন্যায় না, কিন্তু তাদেরকে যে এই যে বাবার বয়সী লোক, তাদেরকে যে পুলিশ একটা পিটানি দিয়ে লাথি দিয়ে কিক করে যে উঠিয়ে দিল, কিংবা আমরা দেখলাম এই আদি বা এই ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সম্প্রদায়ের লোকেরা তাদের দাবি আদায়ের জন্য এনসিটিভি ভবনের সামনে গেল। আবার এখানে এই তরুণদেরই একটা, হ্যাঁ হতে পারে তারা পথভ্রষ্ট তরুণ, কিন্তু রাষ্ট্র দেখবে না সেই সম্প্রদায়ের লোকদের উপরে। ঠিক যেভাবে ছাত্রলীগ এই আন্দোলনের সময় আন্দোলনকারীদেরকে পিটিয়েছিল নির্মম নিষ্ঠুরভাবে, সে একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। এই দাবি দেওয়াটা মিটিগেট করার জন্য, এইটাকে মিনিমাইজ করার জন্য সরকারের কোনো পদক্ষেপ দেখতেছি না। সরকারের হয়ে 2 মাস আমরা মানুষের সামনে ওকালতি করেছি, মিথ্যাচার করেছি মানুষের সাথে, বলছিলাম যে আপনারা 2 থেকে 3 মাস এই সরকারকে সময় দেন, সরকার একটু স্থিতিশীল হোক। একটা এইভাবে বক্তব্য দিয়েছে আপনার বিভিন্ন আন্দোলনে গিয়ে, যে একটা মানুষ যদি নতুন কর্মস্থলে আসে, ওই অফিস এবং তার কলিগদের মধ্যে কে ভালো মন্দ এটা বুঝে উঠতেও 2-3 মাস সময় লাগে। আল্লাহর রাস্তায় 2-3 মাস। আপনারা যান ইউটিউবে, ফেসবুকে, আপনাদের মিডিয়া অনেক খবর পাবেন। পরবর্তীতে আমরা তাদেরকে বলে আমাদের কত পাত্তা দিচ্ছে না। তাহলে এই মানুষগুলো রাস্তায় নামাটা তো, এই যারা রাস্তায় নামছে কেউ কিন্তু ফার্স্ট ধাপই রাস্তায় নামে নেই। এই সরকারের আমলে আমরা তাদেরকে বলেছিলাম যে আপনারা চিঠি দেন, স্মারকলিপি দেন, ইন্টারনাল আলোচনা করেন, এই ধাপগুলো শেষ করে কিন্তু তারা বাধ্য হয়ে রাস্তায় নামছে। এই সরকারের আমলে শেখ হাসিনার সময় বেনিফিটেড আমলারা কেউ হয়তো আপনার ডিসি থেকে আপনার ডিসি পদমর্যাদায় ছিলেন, কিংবা জয়েন্ট সেক্রেটারি ছিলেন, এডিশনাল সেক্রেটারি হয়েছেন, তারা কিন্তু মোটামুটি কিছু সুবিধা পেয়েছেন। তো এই 5 মাসে যদি কেউ 3 বার প্রমোশন নিয়ে ডিআইজি হতে পারে, অতিরিক্ত ডিআইজি হতে পারে, অতিরিক্ত সচিব হতে পারে, তাহলে এই মানুষগুলো দাবি দেওয়া কেন জানাবে না? তাহলে সরকার ওইটা করতে পারলে এইটা কেন করতে পারবে না? তাহলে সরকারের ম্যানেজারিয়াল ক্যাপাসিটি আমরা দুর্বল দেখতে পাচ্ছি। মানে তাদেরকে রাস্তায় নামতে দিচ্ছি কেন? তাদের তো যদি যৌক্তিকই হয়ে থাকে তাহলে তাদের সাথে অবশ্যই আমি বলছি আপনার চ্যালেঞ্জ, আমাকে দায়িত্ব দেন 6 মাসের মধ্যে কোনো দাবি দেওয়া নেই, একটা মানুষ রাস্তায়, চ্যালেঞ্জ করে বললাম এখানে 6 মাসের মধ্যে কোনো মানুষ রাস্তায় নামবে না, একটা মানুষ দাবি দেওয়া নিয়ে। আমরা বয়স অল্প হতে পারে, কিন্তু কিছু অভিজ্ঞতা প্রতিকূল সময় ডিল হয়েছে, এখানে এত অভিজ্ঞ ব্যক্তি, এবং সরি টু সে যে কেউ কষ্ট পেন না, এখনো এখানের উপদেষ্টারাও আছেন কয়েকজন, তারা ঠিকঠাক মতো চলতে পারেন না, তাদেরকে দিয়েছেন আপনার উপদেষ্টার দায়িত্ব, আবার দিয়েছেন 3-4টা মিনিস্ট্রি। তো এগুলো করে তো সরকারই তার এই কর্মকাণ্ডটাকে স্থবির করে দিয়েছে। এবং এখন এখানে ধরেন ওই যে বলছেন, এই ভাই বলছে যে দুনিয়াতে সবচেয়ে সচল যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র,
যা কিছু হয় ষড়যন্ত্র। এবং সবচেয়ে আমি নিজে নিজে হাসছিলাম একটা ঘটনা মনে করে, আমরা যখন আন্দোলন করতাম ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের লোকেরা এই টকশোতেই তখন বলতো এগুলো বিএনপি জামাত ষড়যন্ত্র করছে, এগুলো দুষ্কৃতিকারীদের অপতৎপরতা। এখন আমিও বলি নাই, কিন্তু আমার আলোচকদের অনেকে আমরা এখন বলতে চাচ্ছি ওইটা যে এটা ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রের সুযোগ কেন আপনি দিচ্ছেন? আপনি তো সকলের সমর্থন, বাংলাদেশের ইতিহাসে এই রকমের জনসমর্থন নিয়ে কোনো সরকার গঠিত হয় নাই, বাম ডান ছাত্র নাগরিক কেউ হয় নাই। সেই সরকার 6 মাসে হতাশ করেছে এবং সবচেয়ে আমি মনে করি এই সরকার সবচেয়ে ভুল পদক্ষেপ করেছে একটা নির্দিষ্ট বলয়ের বা সার্কেলের কিছু ব্যক্তিদের নিয়ে একটা উপদেষ্টা পরিষদ গঠন করার জন্য। ভাই যেটা বলছেন যে রাষ্ট্র রাজনীতিবিদরা চালাবে, রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, এটা তো কোনো এনজিও না, এটা কোনো নাগরিক সমাজের ক্লাবও না। আপনি যাদের ন্যূনতম এক্সপিরিয়েন্স নাই, শুধু কিছু লোক আপনার সার্কেলে চলাফেরা করেছে, আপনার সাথে কিপ অ্যান্ড টাচে ছিল, তাদেরকে একটা সরকার গঠন করলেন রাজনীতিবিদদেরকে এক্সক্লুড করে। এখন আবার উপদেষ্টাদের কেউ কেউ বলছেন যে বিএনপি জাতীয় সরকারে একমত হয় নাই। এখন বিএনপি এটা ডিনাই করেছে কিনা আমরা জানি না। বিএনপি যদি ডিনাই করে বিএনপি উপরে ডিপেন্ডেবল হবে না তো, যে বিএনপি যেটা বলবে সেটাই হবে। বিএনপি জাতীয় সরকার চায় নাই তাই হবে না, এরকম একটা জাতীয় ক্রাইসিসে আপনি সব দলের প্রতিনিধিদের নিয়ে আন্দোলনকারী অংশীজনদেরকে নিয়ে যেটা বলছিলাম আমরা শুরু থেকে পরিষ্কারভাবে, যদি আমাদের শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এত ওয়ার্ল্ড ক্লাস একজন রিনাউন্ড পার্সন, এত বড় একটা সংস্থা করে আন্তর্জাতিক পর্যায়ে নোবেল পুরস্কার মতো একটা সম্মানিত পুরস্কারে ভূষিত হয়েছেন, তিনি যদি যেটা সেনাপ্রধান বলেছিলেন, সেনাপ্রধান তো প্রথমেই ছক্কা মেরে দিয়েছেন যে 18 মাস সময় বেঁধে দিয়েছেন। তখন কিন্তু আমরা আলোচনা করেছিলাম সেনাপ্রধান এই কথা কিভাবে বলে, এটা সরকার বলবে, সেনাপ্রধান অগ্রিম বলেছে। এখনকার পরিস্থিতিতে যেটা দেখছে সেনাপ্রধান যেটা বলছে ওইটাই কিন্তু ঠিক। 18 মাসের একদিন আগে আপনি ইলেকশন দিতে পারবেন না, তাহলে সেনা প্রধান যেটা বলছে সরকার প্রধান সেটা কেন বলতে পারে নাই? সরকার প্রধান কেন একটা নির্বাচনের রোডম্যাপ, রাজনৈতিক দলগুলো বারবার আলোচনায় বলেছিল যে আপনি একটা রোডম্যাপ ঘোষণা করেন, এবং সবচেয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আমি মনে করি তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, যেটা নূর খান লিটন ভাই বলেছেন একদিনে আপনার 2 ঘন্টার মধ্যে 18-20টা দলের মিটিং করেছে। মানে এটা কি আমরা কি তার চাকরি করি? ওইখানে আমরা গেলাম, আসেন চা খান, রং চা খান, চলে যান, আর কিছু বলে যান, কাগজপাতি দিয়ে যান। এটাকে এরকম আমরা যেই আপনার যে 2-3টা মিটিং হয়েছে এরকমই মিটিং হয়েছে যে আপনাদের লিখিত দাবি দেওয়া থাকলে দিয়ে যান। আর যে পীর সাহেবদের দরবারে বিভিন্ন লোক যায়, যে আপনার হাত টাত মিলাইয়া একটু ফু দিয়ে দেয়, দোয়া নেয়, এরকমভাবে একটা আলোচনা হচ্ছে। একটা রাজনৈতিক দলের সাথে মন খুলে 1 ঘন্টা আলোচনা করেন নাই যে এই সময় আপনারা আমার কাছে কি প্রত্যাশা করেন, সরকার কি করতে পারে, আপনারা আমাকে কোন জায়গায় সহযোগিতা করতে পারেন। এখন তো কোনো দল সরকারকে ওইভাবে, আসলেই একটা মান অভিমান, একটা দূরত্ব তৈরি হয়েছে, আমরা যতই বলি না কেন একটা দূরত্ব তৈরি হয়েছে, যার ফলেই কিন্তু এখন সরকার এবং রাজনৈতিক দলগুলোর মুখোমুখি আলাপ আলোচনা রাজনীতির মাঠে আসছে, আর যার সুযোগ সুবিধাটাও আবার অনেকে নিচ্ছে। এই দূরত্বটাকে কাজে লাগিয়ে এই যে আন্দোলনের মধ্যে অন্যরা ঢুকে যাবে, এটা যাবে ন্যাচারাল, এটা তো হওয়ার কথা ছিল না। সেই জায়গা থেকে আমি মনে করি এর সমস্ত দায় এই সরকারের।